আওয়াজটা জঙ্গলের দিক থেকে আসছে। অন্য সময় হলে আমি দেখলেই ভয় পেতাম, কিন্তু আজ আমার প্রাণের বন্ধু বিপদে আছে, তাই ভয়কে আর প্রশ্রয় দিলাম না। জঙ্গলে ঢুকতে নিলাম। হঠাৎ কেউ আমার হাত ধরে টান দিল পিছনের দিকে। আমিও পিছনে ফিরলাম। অন্ধকারে চেহারাটা বোঝা যাচ্ছিল না, কিন্তু এইটুকু বুঝেছে যে এটা একটা ছেলে, কারণ উনি আমার থেকেও বেশ লম্বা, তবে ওনার হাত বরফের মতো ঠান্ডা। এ সময় জঙ্গলের দিকে কেন যাচ্ছিলেন? কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে। ও হ্যাঁ, মনে পড়েছে, ওনার সাথে তো ছাদে কথা বলেছিলাম। কি হলো, বোবা হয়ে গেছেন নাকি? আমার বান্ধবী বিপদে পড়েছে, প্লিজ ওকে বাঁচাতে আমাকে সাহায্য করুন। এত রাতে আপনার বান্ধবী জঙ্গলে কি করতে যাবে? কেউ হয়তো নিয়ে গেছে, সেটা হয়তো আপনার মনের ভুল। কই, আমিও তো এই দিক দিয়ে যাচ্ছিলাম, কোনো আওয়াজ পেলাম না তো। বিশ্বাস করুন, আমার মনের ভুল নয়, আমি সত্যি শুনেছি তিথির আওয়াজ। আচ্ছা, যদি সত্যিই হতো তাহলে আমি শুনলাম না কেন? আপনার কানে যে পোকা ঢুকেছে তাই। বিড়বিড় করে বললাম। কিছু বললেন? কই, কিছু বলেনি তো। আচ্ছা, যদি তিথি এখন নাই থাকে তাহলে তিথি গেল কই? ওনাকে তো দেখলাম উনি সামনে এগিয়ে গেছেন, আর আপনি এখানে হাবলার মতো দাঁড়িয়ে আছেন। দেখুন, একদম বাজে কথা বলবেন না। আমি কি ইচ্ছে করে দাঁড়িয়ে আছি নাকি? যখন বাসায় যাচ্ছিলাম তখন চারিপাশে এত বাতাস বইতে লাগলো, ধুলাবালির কারণে আমি কিছু দেখতে পারিনি। আবার চারিপাশে যে অন্ধকার হয়েছিল, যে ভয়ে বুক শেষ। যখন ভয় ছিল তখন কোন আঙ্কেলে জঙ্গলে ঢুকছিলেন? জানেন না জঙ্গলে কত জন্তু জানোয়ার থাকে? আরে বললাম তো, ভুল হয়েছে। এখন আমি বাসায় কি করে যাব? আমি পৌঁছে দিচ্ছি, আসুন আমার সাথে। আপনাকে কেন বিশ্বাস করবো? ওকে, আপনি থাকুন, আমি যাই। বলে চলে যেতে যাচ্ছিল, আমি ওনার হাত ধরে আটকালাম। আপনি কোথায় যাচ্ছেন? একা একা ভয় করছে। আপনি তো বললেন আমার সাথে যাবেন না, তো আর কি করব? আমি যাচ্ছি। এ বলে চলে যাবেন? একটা মেয়েকে ছেড়ে? সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো চান না আমার সাথে যেতে, তাই থাকুন বজ্জিতদের সাথে। ভয়ে আমি ওনাকে জড়িয়ে ধরলাম এবং বললাম, এখানে থাকি, আমাকে নিয়ে চলুন প্লিজ। আচ্ছা ঠিক আছে, ছাড়ো। আমার এতক্ষণে মনে পড়লো আমি ওনাকে জড়িয়ে ধরেছি, সাথে সাথে ওনাকে ছেড়ে দিয়ে দাঁড়াই। ইস, কি করলাম এটা? আমি কখনো কোনো ছেলের দিকে ফিরেও তাকাইনি, আর আর আজকে না ডাইরেক্ট। আল্লাহ, এগুলো কি হচ্ছে আমার সাথে? তো এখন যাওয়া হোক নাকি এখানে দাঁড়িয়ে থাকবেন? না না, চলুন। বলে ওনার সাথে হাঁটতে লাগলাম। ওনার সাথে থেকে কেন জানি না ভয়টা উদাও হয়ে গেছে। মনের মধ্যে কোনো রকম ভয় নেই। নীরবতা ভেঙে ওনাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার পরিচয়টা তো দিলেন না, কি করবেন পরিচয় দিয়ে? আমি পরিচয় জানতে চাইলে আপনি এমন কেন করেন? এমন করলাম? অদ্ভুত তো, আপনি মানুষ, এর থেকে মানুষ তো পরিচয় জানতেই পারে, স্বাভাবিক। আর যদি বলি আমি মানুষ নই তাহলে? মানে অবাক হয়ে ওনার দিকে তাকালাম। না কিছু না, এমনি মজা করলাম। বলে উনি হাসলেন। ওনার হাসির আওয়াজটা বেশি নয়, আবার কমও নয়, একদম অস্বাভাবিক। একজন মানুষ কি করে এতটা নিখুঁতভাবে সবকিছু মেনে চলতে পারে? আমি আর এত কিছু না ভেবে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনার বেশি কিছু বলতে হবে না, আপনি শুধু আপনার নামটা বলুন, যদি আপনার আপত্তি না থাকে। আপত্তি আছে? এমা, আবার কিসের আপত্তি? আরহাম। ও আচ্ছা। আবার প্রশ্ন করলাম, আচ্ছা আপনি থাকেন কোথায়? আপনার বাসায় এসে গেছে, আপনি এখন যান, আমি আসছি, আল্লাহ হাফিজ। আমি সামনে তাকিয়ে দেখলাম আমি সত্যি সত্যি বাসায় এসে গেছি, কিন্তু এত তাড়াতাড়ি কি করে আর চলে আসলাম? হয়তো কথা বলতে বলতে কখন রাস্তায় শেষ হয়ে গেছে আমি খেয়াল করিনি। যাই হোক, আরহামকে একটা ধন্যবাদ দেওয়া উচিত, ছেলেটা কত কিছু করলো আমার জন্য। ভেবে পাশে ফিরে ধন্যবাদ দিতে যাব, দেখি উনি নেই। এমা, উনি কোথায় গেলেন? একটু আগে তো এখানেই ছিলেন, এত কম সময়ে কোথায় চলে গেল? আশেপাশে ফিরে ফিরে দেখলাম, কিন্তু কোথাও কেউ নেই, হয়তো চলে গেছে। বাসায় এসে দেখলাম বাবা ফুপি বসে আছে, আর তাদের সামনে বসে আছে তিথি, কাঁদছে মাথা নিচু করে। আমি আব্বুজানকে ডাক, সাথে সাথে তিনজন আমার দিকে তাকালো। ফুপি তো এক প্রকার দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। তুই ফিরে এসেছিস? কোথায় ছিলি তুই? ফুপি মা, আমি